মেন বোর্ডটা পরিষ্কার নেই জানো ক্লাস না শুনলে আর পড়ানোটা এমন একটা ছিল আমার ও ক্লাসে না শুয়ে আছে ওইগুলো শুয়ে আছে আমরা কতবার বলবি বুঝি না তো বলি নিয়ে বলেইছি কতবার বলবি এখানে ফিরে ও হ্যাঁ এই তো এত আইকনিক আচ্ছা এবার চলো এটা কেটে দাও রেসপিরেটরি সিস্টেম অফ ফ্রগ ব্যাঙের রেচন তন্ত্র ক্লিয়ার তো মনে রাখবে এই ক্ষেত্রে ব্যাঙের রেচন তন্ত্র আর হচ্ছে পুরুষ ব্যাঙের জনন তন্ত্র একসাথেই থাকে বুঝা গেছে তাহলে কি এক্সক্রিটরি সিস্টেম প্লাস রিপ্রোডাক্টিভ সিস্টেম একসাথে থাকে এক্সক্রিটরি সিস্টেম কি করে ইউরিন ফর্মেশন হয় ইউরিন ডিসচার্জ হয় আর কি করে রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি হয় গো যেখানে গ্যামেট ফর্মেশন হবে গ্যামেটের ট্রান্সপোর্টেশন হবে বুঝে গেছে মানে কি জেনিটাল সাবস্টেন্স আর এটা ইউরিন ক্লিয়ার তাহলে এক্সক্রিটরি সিস্টেম আর রিপ্রোডাক্টিভ সিস্টেমকে একসাথে কি বলা হয় ইউরিনো জেনিটাল সিস্টেম কি বলা হয় বাবু ইউরিনো জেনিটাল সিস্টেম অর্থাৎ কি না জেনিটাল সিস্টেম আর রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে অর্গানগুলো আর এক্সক্রিটরি সিস্টেমের অর্গানগুলো একসাথেই থাকে বুঝতে পারছো অন্য সাপোর্টে দেখো আমরা জানি যে আমাদের মেল আর প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গানকে কিডনি কিডনি দেখো ফগের ক্ষেত্রেও কি না ফগের ক্ষেত্রে হচ্ছে মেন যে রিপ্রোডাক্টিভ অর্গান ওটা হচ্ছে কিডনি বলো পেয়ার তাহলে দুটো কিডনি হ্যাঁ এ পেয়ার অফ কিডনি একটা লিখলাম একটা লিখলাম না বলো আমাদের ক্ষেত্রে কি হয় না এর উপরে কে থাকে গো অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে সুপ্রারেনাল গ্রন্থি এর ক্ষেত্রে আমরা বলি কি এইখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা থাকে বুঝলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আমি একটা একটা মানে ইন্টারনাল স্ট্রাকচারটা একটার পর দেখাবো হ্যাঁ দুটোতে ফুলাবেনা জায়গা তাহলে দেখো কিডনি কি না কিডনি হচ্ছে একটা এক্সক্রিটরি অর্গান রেচন অঙ্গ আবার যে রিপ্রোডাক্টিভ অর্গান কোনটা না মেল রিপ্রোডাক্টিভ অর্গান ঠিক আছে মেল কে না মেল হচ্ছে কি গো টেস্টিস আর এর ক্ষেত্রে কি হবে না এর সাথে টেস্টিসও থাকবে টেস্টিস কি হবে না মেসোরকিয়াম মেমব্রেন দিয়ে এর সাথে যুক্ত থাকবে মেসোরকিয়াম মেমব্রেন দ্বারা কিডনির সাথে যুক্ত থাকবে এটা যদি তোমার বইয়ে না আছে তাহলে লিখে রাখো মধু যে কিডনি হয়েছে শুক্রাশয়ের কাজ কি শুক্রাণু তৈরি করা বুঝতে পারছো বাবু অর্থাৎ শুক্রাশয়ের যে লোবিউলের মধ্যে হ্যাঁ যে যে জায়গাতে সোজা কথায় যে জায়গাতে শুক্রাণু তৈরি হবে তার নাম শুক্রাণু উৎপাদক নালী বা সেমিনিফেরাস টিবিউল সেমিনিফেরাস টিবিউল বোঝা গেছে এই সেমিনিফেরাস টিবিউল থেকে মধু ও ছবি এখন বুঝতে পারবে না অনেসা আগে পরে দেখো এই সেমিনিফেরাস টিবিউলে শুক্রাণু তৈরি হয়ে স্পার্ম তৈরি হয়ে কোথায় যায় একটা জালকাকার অংশে যায় হ্যাঁ যে জালের নাম কি রেটি টেস্টিস বা জালক শুক্রাশয় রেটি টেস্টিস বা জালক শুক্রাশয় ওটা এখানে দেখানো পসিবল হয়নি বুঝা গেছে অর্থাৎ সেমিনিফেরাস টিবিউল আর রেটি টেস্টিসটা দেখানো পসিবল হয়নি কিন্তু যেটা আমি দেখাতে পারবো এইখান থেকে যে পথে শুক্রাণুটা বেরিয়ে আসে স্পার্ম বেরিয়ে আসে তাকে কি বলা হয় না ভাষা এফারেন্সিয়া বোঝা গেছে তাহলে কোশ্চেন হবে যে শুক্রাণু পরিবহনের পথ কি না স্পার্ম ট্রান্সপোর্টেশন পাথওয়ে কি না ফরমেশন হবে সেমিনিফেরাস টিবিউলে ওখান থেকে রেটি টেস্টিস থেকে ভাষা এফারেন্সিয়া ক্লিয়ার এই ভাষা এফারেন্সিয়া হয়ে কোথায় ঢুকে যাবে না কিডনিতে ঢুকে যাবে বুঝেছো বাবু কোথায় ঢুকে যাবে কিডনিতে
এই যে কিডনিতে প্রবেশ করলো, এটা কিডনির ভিতরে থাকা একটা টিবিউলার স্ট্রাকচার, একটা নলাকার পথ, যাকে কি বলা হবে না ব্রিডার্স অর্গান। হ্যাঁ, ব্রিডার্স অর্গান বা ব্রিডার্স ক্যানেল, বোঝা গেছে? ব্রিডার্স অর্গান বা ওটা দিয়েছে তোমাদের বইয়ে, ব্রিডার্স অর্গান বা ব্রিডার্স ক্যানেল। কোনটা? বিডার্স অর্গানই তো আছে, বিডার্স অর্গান। স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, বলবে বিডার্স অর্গান, ঠিক আছে? বিডার্স অর্গান আর বিডার্স ক্যানেল, বুঝতে পারছো? এবার দেখো, এর সাথে কিডনির মেন কাজ কি গো? মেন কাজ ইউরিন ফরমেশন করা। তাহলে কিডনিতে থাকা নেফ্রন যখন ইউরিন ফরমেশন করবে, এইখানে আরো একটা নালী থাকবে, যার কাজ কি না কিডনির বিভিন্ন জায়গা থেকে ইউরিনকে কালেক্ট করা, হলো? তবে এইটা মনে রাখবে, বিভিন্ন জায়গায় জায়গায় বিডার্স ক্যানেলের সাথে যুক্ত থাকে। বুঝছো না স্যার? এদিকেও তোমার কি গো, যখন এদিকে থাকা নেফ্রন গুলো যখন ইউরিন ফরমেশন করবে, তখন এদিক থেকে নিয়ে এই চ্যানেলে উঠে যাবে, বুঝতে পারছো? এইখানে কি হয়, এইখানে তাহলে এটা বিডার্স ক্যানেল, আর এটা ইউরিন আসার জন্য একটা কমন ডাক। এইখান থেকে কি হবে না, এইখান থেকে একটা কমন ডাক বেরিয়ে আসবে, এদিক থেকেও বেরিয়ে এলো। আর তাহলে এইদিকের ইন্টারনাল স্ট্রাকচারটা আমি আর দেখাচ্ছি না। এদিকে এইটাকে কি বলা হবে, দেখবে হিউম্যানের ক্ষেত্রে কি হয় না, হিউম্যানের ক্ষেত্রে যে যে নালীতে ইউরিন আসে তাকে বলা হয় ইউরেটার বা ববিনি, বোঝা গেছে? বোঝা গেছে বাবু? তাহলে ওটা কি, যদি শুধু যদি এখানে ইউরিন আসতো তাহলে এটাকে বলা হতো কি ইউরেটার, বুঝতে পারছো তো? যদি এটাতে শুধু যদি শুক্রাণু আসতো তখন বলা হতো কি ভাস ডিফারেন্স, বা ভাষা ডিফারেন্সিয়া বা ভাস ডিফারেন্স, বুঝতে পারছো? কিন্তু এখানে দেখো, এই কমন টিউব, এখানে কি ইউরিনও আসছে আর স্পার্ম শুক্রাণু আসছে, মূত্রও আসছে, শুক্রাণু আসছে, বুঝেছো বাবু? যার জন্য একে কি বলা হয় না ইউরিনো জেনিটাল ডাক্ট বলা হবে, বুঝতে পারছো তো? কি বলা হবে? ইউরিনো জেনিটাল ডাক্ট, বুঝেছে? দেখো, আচ্ছা এটা একটু সোজা করে দিই। এবার এইটা কার সাথে যুক্ত? একটা বাইলোব, একটা মানে দুটো খণ্ড বিশিষ্ট একটা এখানে মূত্রথলি থাকে, বুঝা গেছে? মানে ইউরিনারি ব্লাডার থাকবে, ইউরিনারি ব্লাডার থাকে, বুঝা গেছে? যে কিনা কার সাথে যুক্ত থাকে, ক্লোয়াকা বা অবসারণীর সাথে যুক্ত থাকে। আমরা যখন যখন ডাইজেস্টিভ সিস্টেম করি তখন পড়েছিলাম এই যে ক্লোয়াকাল অ্যাপারেচার, অবসারণী ছিদ্র, এর সাথে কি গো মলটা স্টুলটা বেরিয়ে যায়। আজকে দেখো এখান থেকে ইউরিনও এসছে না, ইউরিনও এটা দিয়ে বেরোচ্ছে, মানে ইউরিন বেরোচ্ছে। আমরা পড়েছিলাম কি গো মল বেরাচ্ছিল, আবার দেখো এখানে স্পার্ম শুক্রাণু আসবে, তখন কি গো এখান থেকে স্পার্মও বেরোবে, স্পার্মও বেরোবে, বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো আরেকটা যেটা একটু ছেড়ে গেছি আমি, কিডনির সাথে কি থাকে না, কিডনির সাথে ফ্যাট বডি থাকে। হ্যাঁ, কি থাকে? ফ্যাট বডি থাকে। দেখো নামেই বুঝতে পারছো ফ্যাট বডি মানে কি গো, ফ্যাট। ফ্যাট বডি মানে ফ্যাট। আমাদের শরীরে চর্বির কাজ কি না, যখন এনার্জির দরকার পড়ে 1 গ্রাম চর্বি বা ফ্যাটের কি গো দহনের ফলে ওর ক্যালোরি ভ্যালু কত, 9.1 বা 9.2 বা 9.3, কোনো বই 4 হয়তো আছে, একটা ন্যাচারাল আমরা পড়ে আছি 9.3 কিলো ক্যালোরি, বোঝা গেছে? তাহলে ও কি গো ফ্যাট হচ্ছে 9.3 কিলো ক্যালোরি তোমার এনার্জি প্রোভাইড করবে। এই এনার্জিটা কোথায় কোথায় কাজে লাগে অরিজিন দেখো না, যখন ব্যাং হাইবারনেশন করে, হাইবারনেশন মানে কি গো শীত ঘুম,
হাইবারনেশন মানে শীত ঘুম। তাহলে ব্যাঙ যখন শীত ঘুম করে তখন কি একদম এক টানা ঠান্ডার সময় তুমি 3 মাস ঘরের কোনায় বসে আছে, বুঝতে পারছো তো? এবার 3 মাস ঘরের কোনায় বসে থাকার জন্য ওরা খাবার গ্রহণ করতে যায় না। তখন কি করে না, তখন ওরা স্কিনের সাহায্যে রেসপিরেশন করে, বিউকোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটির সাহায্যে রেসপিরেশন করে, বুঝছো বাবু? এবার তখন ওদের এনার্জিটা কে প্রোভাইড করে না, এই ফ্যাট বডি ভেঙে গিয়ে এনার্জি প্রোভাইড করবে, বুঝতে পারছো তো? সেকেন্ড কি না, সেকেন্ড যখন ম্যাটিং করে, ম্যাটিং মানে যৌন মিলন, যখন যৌন মিলন করে তখন প্রচুর পরিমাণে এনার্জির দরকার হয়, কখনো ফ্যাট বডি থেকে এক্সট্রা বা অ্যাডিশনাল এনার্জিটা প্রোভাইড হয়। আর কি না, যখন মেটামরফোসিস হয়, মেটামরফোসিস কি গো? রূপান্তর, যে যখন ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তর হয়, যেটা আমরা পড়ে এসেছি থাইরক্সিন হরমোন ওটাকে সাহায্য করে, বুঝতেছো বাবু? তো এখানেও কিনা মেটামরফোসিসের জন্য যে এনার্জির এক্সট্রা এনার্জি দরকার সেটাও প্রোভাইড করে কে? ফ্যাট বডি, বুঝতে পারছো? আচ্ছা, এই ছবিটা কি তোমার আঁকার দরকার আছে? এটা মুছে দেবো, ভিডিও আছে বা মধুত্ব বুদ্ধি হবে। এক কি না, হচ্ছে ইউরিন ট্রান্সপোর্টেশন পাথওয়ে, মানে যে রাস্তা দিয়ে ইউরিন যাচ্ছে, বোঝা গেছে? তাহলে ইউরিন কোথায় ফর্মেশন হচ্ছে না, ইউরিন নেফ্রনে ফর্মেশন হচ্ছে। নেফ্রন থেকে কোথায় যাচ্ছে? ওখান থেকে ইউরেটারে চলে যাচ্ছে, গভীরিতে যাচ্ছে, হলো? নেফ্রনটা কি? কিডনির নেফ্রন, হলো? ইউরেটার থেকে কোথায় যাচ্ছে? মূত্রথলিতে, ইউরিনারি ব্লাডার, ওখানে কোথায় যাচ্ছে? অবসারণী যাচ্ছে, তারপরে কি গো? অবসারণী ছিদ্র, এটা হচ্ছে ইউরিন ট্রান্সপোর্টেশন পাথওয়ে, বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতেছো? আর কি না, আর হচ্ছে তোমাকে যেটা পড়তে হবে কি, স্পার্মের ট্রান্সপোর্টেশন পাথওয়ে। স্পার্ম তো তোমার ট্রান্সফার হচ্ছে না? দেখো স্পার্ম কোথায় ফর্মেশন হচ্ছিল? টেস্টিসের সেমিনিফেরাস টিবিউল, ওখান থেকে স্পার্ম কোথায় গেল? ভাষা ডিফারেন্সিয়া, বোঝা গেছে? আচ্ছা দেখো, ওইখানে ওই যে তোমার যেটা ইউরেটার ছিল ওটাকে তুমি ইউরিনোজেনিটাল ডাক্ট বলতে পারবে না? বুঝতে পারছো না? পারবে তো? আচ্ছা, এবার ভাষা ডিফারেন্সিয়া থেকে কোথায় যাচ্ছে? সেমিনিফেরাস টিবিউল থেকে রেটি টেস্টিস, তারপর কোথায় যাচ্ছে গো? ভাষা ডিফারেন্সিয়া, ওখান থেকে কোথায় যাচ্ছে? বিডার্স ক্যানেল বা বিডার্স অর্গান, ওখান থেকে কোথায় যাচ্ছে? ভাস ডিফারেন্স। এবার ভাস ডিফারেন্স না বলে তুমি কি বলবে? ইউরিনো জেনিটাল ডাক্ট, তাই তো? ওখান থেকে কোথায় যাচ্ছে? ক্লোয়াকা থেকে ক্লোয়াকাল অ্যাপারেচার, বুঝতে পারছো? আর অবসারণী ছিদ্র, এটা হচ্ছে অবসারণী। রেটি টেস্টিস হচ্ছে জালক শুক্রাশয়, বুঝতে পারছো?